হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, এই যে শোল মাছ, এই মাছগুলো কিন্তু আজকে আমাদের পুকুরে ধরা হয়নি, এগুলা কিনা হয়েছে। তো দুটো মাছ কেনা হয়েছে, অনেক কমে পেয়েছিল আমাদের শ্বশুর মশাই। তো কিনেছেন। খুব ভালো লাগে মাছগুলো খেতে, আমাদের ঘরে তো সবাই পছন্দ করে, আমার তো বিশেষ করে ফেভারিট। তো এখন এই যে একটা মাছকে জ্যান্ত করে রাখা হয়েছে, আর একটা মাছ যেটা দেখালাম সেই মাছটা আজকে রান্না হবে। তো এই মাছটা দেখো, জল পাওয়াতে মানে তখন পলিথিন ভিতরে ছিল, আর পলিথিন থেকে বের করার পরে তার জল দেওয়াতে দেখো সে কত খুশি, আর খুব ভালো লাগছিল জল দিতে। চারদিকে এদিক সাইডেই সুইমিং মানে সাঁতার কাটছিল, তার জন্য একটু ভালো লাগছিল। তো আমি আর একটু বেশি করে জল দিয়ে দিলাম, আর একটা বড় হাঁড়িতেও রেখেছি যত ঘুরতে পারে খেলতে পারে তার জন্য। মাছগুলো না, দুটোই মাছ বেশ বড় বড় ছিল। তো এই মাছটার পিস আপাতত 8টা কি 9টার মতন পিস হয়েছিল। আর মাথাটাও দেখো কত বড়, বেশ ভালো মাছটা ছিল। তো এই দেখো, আমাদের শ্বশুরমশাই মাছ কাটতে লেগে পড়েছে, তার কারণ শাশুড়ি মা তো নেই বাড়িতে, তার জন্য পুরী গেছেন। তার জন্য আমি তো মাছ কাটতে পারি না, আর বিশেষ করে এই মাছ তো আরও কাটতে পারবো না, এগুলো প্রচুর স্লিপ কাটে, তার জন্য। তো বাবাকে বললাম যে তুমি মাছটা কেটে দাও। তো বাবা মাছ কেটে দিচ্ছে, আর আমি ওই উনানে যে ছাই হয় সেগুলো এনে দিলাম, সেগুলো দিয়ে একটু সহজ হলো কাটতে। তারপরে মাছ টাছ কাটা হয়ে গেছে। তো আমি এখানে বটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব, না হলে এগুলো লেগে থাকবে আর ভালো লাগবে না। আর এই বটিটা দিয়েই ভালো সবজি কাটা হয়, তার জন্য এটাই ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে চলে যাব। তো মাছগুলো একসঙ্গে ধুয়ে নেব, বটিটা পরিষ্কার করে নেব, তারপরে মাছগুলোকে ধুয়ে নেব। মাছগুলো ছাই দিয়ে কেটেছে, তো সেই জন্য একটু কাদা কাদার মতন লেগে আছে। তো এগুলোকে নুন দিয়ে ধুয়ে নেব, নুন দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুতে হচ্ছিলো, তার কারণ অনেক এত ছাই লেগেছিল যে মানে উঠছিল না জল দেওয়াতে আর নুন দেওয়াতে। তার জন্য একটু ঘষে ঘষে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। অনেক লোক তো মাছগুলো 8-9 পিস হয়েছিল। তো আমি দুপুরবেলা কিছু মাছ ভাজা করে আরও 3-4টা মতন পিস রেখে দিয়েছিলাম রাত্রের জন্য। তো ভাবো কতগুলো পিস হয়েছিল মাছটায়। আর আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছ তো সহজে পাওয়া যায় না, তার জন্য আমি বাপিকে জিজ্ঞেস করছিলাম যে মাছটা কি হাইব্রিড? বলল না, এটা পুকুরের দেশি মাছ। খেতে কিন্তু খুব মিষ্টি মাছ ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। তো এই মাছটাকে আজকে আমি কি রান্না করছি তোমরা দেখো। তো পাটা ধুয়ে একবারে হ্যাঁ, এই মাছের না ডিম অনেকগুলো বেরিয়েছিল, এটা তো বলতে ভুলে গেছি। দেখো কতগুলো ডিম বেরিয়েছিল। আর এখানে আমার কড়াই টড়াই ধুয়ে নিয়ে এখন ভাত আমি বসিয়ে দিয়েছিলাম এর আগে। ভাতটা হয়ে গেলে না আর অতটা টেনশন থাকে না, তরকারিটা তারপর সব কিছু হয়ে যায়। তো সেই জন্য আগের ভাগে আমি ভাত বসিয়ে নিই, ভাতটা হয়ে গেলে তরকারি দু সাইডে আমার হয়ে যায়। তো এখানে দেখো, এই যে আগের দিনে সবজিগুলো আনা হয়েছিল, এগুলো আর মানে গুছিয়ে রাখা হয়নি, তো চিকচিকির ভিতরেই ছিল। তো এখন আমি সব চিকচিকি থেকে বের করে একটা ডালাতে গুছিয়ে রেখে দিব। ডালাতে সবজি রাখতে আমার সত্যি খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে দেখতে। তো এখানে ভেন্ডি, পটল, এই দুটোকে আমি রেখে দিলাম। তারপরে এখানে দেখলাম বেগুনও আছে, বেগুনগুলো অতটা ভালো না, কিন্তু এখন বেগুন খাওয়া হচ্ছে আর টক করলেও ভালো লাগে, তার জন্য বেগুন নিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে টমেটোর যা দাম, টমেটোগুলোও রেখে দিলাম। আর বরবটিও বেশ কচি কচি ছিল, আর লঙ্কা আর এই যে চিচিঙ্গা, এগুলো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। এবার যা দরকার আমি কেটে নেব। তো এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি, চিচিঙ্গা ভাজা করব আজকে পোস্ত দিয়ে, তার জন্য চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। আমাকে অতটা চিচিঙ্গা ভাল লাগে না, কিন্তু পোস্ত দিয়ে যদি ভাজা করবে তো সত্যি খুব ভাল লাগে, মিষ্টি লাগে।
আর এখানে মনা আমাকে কি এনে দিচ্ছে দেখো, ওই যে মটর ভাজা সেগুলো এনে দিচ্ছে, বলছে নাও খাও, সে যা কিছু খেতে খাওয়ার জিনিস হয় আমাকে এনে দেয়। তো এখানে আমি বললাম একটা ঝুড়ি এনে দাও, তো আমাকে একটু হেল্প করে দেয় মাঝে মধ্যে, আর কাজও লাগিয়ে দেয়। এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার সবজি কাটাও হয়ে গেছে। তো এখানে বেগুন আর ভেন্ডি আলু এগুলো ভেন্ডি আলুগুলো সিদ্ধ করব, আর চিচিঙ্গা ভাজা করব, আর বেগুনটা দিয়ে টক করব। এখানে আমার সব সবজির চোপাগুলো আমি গুছিয়ে নিয়েছি, ফেলবো না। তো জানো আমি কি করি, তো সবজি চোপাগুলো আমি রেখে দিই, ওগুলোকে আমি সারভাবে ইউজ করি গাছে। আর এইদিকে আমার টকটা অলমোস্ট হয়ে গেছে, ব্যাস আমার বের করে দিলাম। তারপরে মনার জন্য একটু রান্না করব। মনার খাবারতে আমি অতটা বেগুন দিই না, কিন্তু আজকে বেগুন দিয়ে দিয়েছি বলে ওর পুরো গায়ের গোটা অ্যালার্জি হয়ে গেছে। তো এটা আমার শিক্ষা হলো, আমি আর বেগুন ওকে খাওয়াবো না। তো অনেক কষ্ট পেয়েছিল বেচারাটা সেদিন। আর এইদিকে আমি এই যে কড়াইটা সাইডে দেখতে পাচ্ছ, সেখানে আমি ভেন্ডি আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমাদের সবাই বেশ ভালোবাসে, আমিও ভালোবাসি। এই যে বেগুন আর তোমার ডিম এগুলো বেশি খাওয়ালে না ওর অ্যালার্জিটা ভাব রয়েছে, তার জন্য অ্যালার্জি হয়ে যায়। ও এখানে আমি চিচিঙ্গা ভাজা বসিয়েছিলাম। তো চিচিঙ্গা ভাজাটা প্রচুর একটু সময় লাগে, তো অনেক সময় লাগছিল কিন্তু ভাজা করতে। একটু বেশি কড়া করে ভাজা করলে ভাল লাগে। তো এখানে আমি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ভিডিও করিনি, অনেক কাজ ছিল। তার জন্য এখানে দেখো মনা তার এলি ব্যাংকে পয়সা ঢুকাচ্ছে, অনেকদিন পয়সা ঢুকায়নি। আজকে কালকে রাত্রে তার ঠাকুমার থেকে পয়সাগুলো নিয়ে আসছিল। তার ঠাকুমা সেলাই করে যে পয়সাগুলো জমিয়েছিল সেখান থেকে 2-4টা ধরে চলে আসছিল, আর এখান থেকে আজকে ঢুকিয়ে নিয়েছে। আর এখানে পড়াশোনা করতে বসে পড়েছে। আর আমি দেখো এখানে 8টা বেজে গেছে তখন। তো আমি এখানে রুটি করতে চলে আসছি, আটা মেখে নিব আর রুটি করে দিব। তো আমাদের সবাই রুটি খায় রাত্রে, মাঝে মাঝে ভাত খাই, আর বেশিরভাগ আমরা সবাই রুটি খাই। তো এই যে মনার জন্য একটু ভাজা করতে হবে, মনার জন্য না আমরা সবাই খাই, কিন্তু ওর নাম করে করা হয়, ওর ওইটা কম্পালসারি থাকে। তো এখানে আমি পটল বরবটি সব কিছু মিশিয়ে সবজি মিশিয়ে ভাজা করে নেব। ভালো লাগে সব কিছু দিয়ে ভাজা করলে, ভাজাটা খেতে সত্যি ভালো লাগে। একটু বেশি করে তেল দিয়ে ভাজা করলে ভালো লাগে। মনার খাওয়াতে অতটা তেল দিই না, তবুও মাঝে বেশি। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন এই সবজিও কাটতে জানতাম না, আর দেখো পটলটা পকা। তো সবজিও কাটতে জানতাম না, আটাও মাখতে জানতাম না। কতবার যে আটাগুলা মেখে আমার পাঁপড় হয়েছে মানে তার বলার মতন না। তো এখন দেখো সব কিছুই আমি পেরে গেছি, সব কিছু না তবে কিছুটা কিছুটা পারি না এখনও, আর রুটিগুলো আমার গোল হয় না। তবে সবাই খেয়ে নেয়, সেরকমটা কেউ কমপ্লেন করে না যে এরকম গোল হয়নি, এটা এত ফুলেনি। আমাদের ঘরে সেরকম কেউ কমপ্লেন করে না। তো এখানে দেখো যা দিলে কিন্তু এটাও সবাই ভালো গুণ আছে, কেউ মানে খুঁট বের করে না, খেয়ে নেয় সবাই। এটাই ভাল লাগে আমার। খুঁট বের করলে না মনে একটু কষ্টও হয়, কিন্তু একটা কথা শিক্ষা পাওয়া যায়। তো এখানে আমি রুটি করে নিব। আজকে কিন্তু আমার রুটিগুলো সবগুলোই ফুলেছে।
ওই যে বলছিলাম না, কিছুটা মাছ ভাজা করেছিলাম আর 3 পিস মতন মাছ ছিল। তো ওইগুলো আমাদের জন্য একটু ঝাল করে নেব, মাছের ঝাল, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে। তো সবাই আজকে সেটাই দিয়ে খেয়ে নেব। আর এই দেখো, আমি একটু টেস্ট করছিলাম নুন হয়েছে কি না। ও চলে আসছে টেস্ট করার জন্য, বলছে আমাকে দাও মা। আমার সত্যি হাসি লাগে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।